আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবারাকাতুহু। ইসলামের ইতিহাস বা হিস্ট্রি অব ইসলামের অষ্টম পর্বে আপনাদের স্বাগতম। এখন শুনছেন ইসলাম প্রচারের সূচনা। তাওহীদ প্রচারের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের তথা ইসলামের প্রচার কার্য শুরু করেন। লোকজনকে শিরক থেকে বিরত রাখার এবং তাওহীদ বা আল্লাহর একত্বের দাওয়াতের কাজ তিনি নিজ ঘর থেকেই শুরু করেন। সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁর প্রতি ঈমান আনয়ন করেন। হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিনই তাঁর প্রতি ঈমান আনয়ন করেন। এরা সবাই ছিলেন তাঁর ঘরের মানুষ। তাঁর বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করেন। সর্বপ্রথম ঈমান আনয়নকারীদের একজন ছিলেন তাঁর সহধর্মিণী, একজন চাচাতো ভাই, একজন আজাদকৃত কৃতদাস আর একজন ঘনিষ্ঠ বন্ধু। বলা বাহুল্য, এদের প্রত্যেকেই তাঁর আচার আচরণ সম্পর্কে সম্যক অবহিত ছিলেন এবং তাঁর জীবনের কোনো দিক এদের কাছে গোপন ছিল না। এদের সর্বপ্রথম ঈমান আনয়ন তাঁর উন্নত চরিত্রের একটি বলিষ্ঠ প্রমাণ। প্রথমে তিনি তাঁর এ প্রচার কার্য গোপনে গোপনে নিকটাত্মীয় ও বন্ধুবান্ধবের মধ্যে সীমাবদ্ধ রাখেন। প্রথম পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে উল্লেখযোগ্য অবদান রাখেন। তাঁর বন্ধুমহল কুরাইশদের মধ্যে অনেক বিস্তৃত ছিল। তাঁরই প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ ঈমান আনয়ন করেন। এরপর হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল আসাদ ইবনে হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কুদামা ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রমুখ ইসলামে দাখিল হন। এদের পরে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের সহোদর হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ ঈমান আনয়ন করেন এবং এভাবে মুসলমানদের একটি ছোটখাটো জামায়াত তৈরি হয়ে যায়। এদের মধ্যে নারী, পুরুষ, যুবা, বৃদ্ধা সর্বশ্রেণীর লোক ছিলেন। মুশরিকদের ভয়ে মুসলমানরা মক্কার বাইরে পাহাড়ের ঘাঁটিতে গিয়ে সালাত আদায় করতেন। 3 বছর পর্যন্ত ইসলামের প্রচার কার্য এভাবে গোপনে গোপনেই হতে থাকে এবং শনৈ শনৈ লোকজন শিরক ও মূর্তি পূজা থেকে বিমুখ হয়ে ইসলামে দাখিল হতে থাকে। এই 3 বছর পর্যন্ত কুরাইশদের প্রতিটি মজলিসে এ নতুন ধর্মের কথা আলোচিত হতে থাকে। মুসলমানরা যেহেতু নিজেদের নবধর্মের দীক্ষিত হওয়ার কথা প্রচার করতেন না, তাই তাদের নিজেদের মধ্যেও একে অপরকে মুসলমান বলে সম্বোধন করতে পারতেন না। কুরাইশরা প্রথম দিকে এ নতুন ধর্মকে তেমন গুরুত্বপূর্ণ বা মারাত্মক কিছু বলে মনে করেনি। তাই তারা এ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত এবং মুসলমানদেরকে মৌলিকভাবে কষ্ট দিত। সামগ্রিকভাবে এ নতুন ধর্মকে উৎখাত করার জন্যে সমস্ত সম্প্রদায়ের লোকজন সক্রিয় হয়ে ওঠেনি। কুরাইশের কোনো দুষ্ট লোক ফাঁক পেলেই দুর্বলতার সুযোগে মুসলমানদেরকে দৈহিক নির্যাতন করতেও ছাড়ত না। একবার হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের একটি ঘাঁটিতে সালাত আদায় করছিলেন। অতর্কিতে সেখানে কয়েকজন মুশরিক মক্কাবাসীর আগমন ঘটল। তারা অত্যন্ত কঠোরভাবে মুসলমানদেরকে সালাত আদায়ে বাধা দিল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত শক্তভাবে তার মোকাবিলা করেন। একজন বিধর্মী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির আঘাতে আহতও হয়। আল্লাহর রাস্তায় এটাই ছিল মুসলমানদের সর্বপ্রথম তরবারি চালনা। একদিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘাঁটিতে সালাত আদায়ে রত ছিলেন। এমন সময় কোথা থেকে আবু তালিব এসে সেখানে উপস্থিত। তিনি নীরবে দাঁড়িয়ে তা লক্ষ্য করলেন। তারপর যখন তাঁদের সালাত শেষ হলো তখন তিনি বললেন, এ কোন ধর্ম তোমরা গ্রহণ করলে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বিকারে জবাব দিলেন, এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। সাথে সাথে তিনি চাচাকেও এই ধর্ম গ্রহণের দাওয়াত দিলেন। জবাবে আবু তালিব বললেন, আমি তো আমার বাপদাদার ধর্ম ত্যাগ করব না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, বেটা, তুমি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ পরিত্যাগ করবে না। আমার গভীর আস্থা রয়েছে যে মুহাম্মদ তোমাকে পুণ্য ছাড়া কোনোদিন পাপের উৎসাহ দিবেন না। মোদ্দা কথা, ওয়াহি অবতীর্ণ হওয়ার দিন থেকে শুরু করে 3 বছর কাল পর্যন্ত
ইসলামের প্রচার কার্য নীরবে নিভৃতে চলতে থাকে এবং সৌভাগ্যবানরা ধীরে ধীরে ইসলামের দিকে আকৃষ্ট হতে থাকেন। সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রথম সত্য ঘোষণা। এবার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো ওয়াহির মাধ্যমে, হে রাসূল, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন। এর নির্দেশ আসার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে আরোহণ করলেন এবং এক একটি করে কবিলার নাম ধরে সবাইকে উচ্চস্বরে আহ্বান জানাতে লাগলেন। আরবের তৎকালীন প্রথা অনুসারে লোকজন এসে তাঁর চতুষ্পার্শ্বে জমায়েত হল। তখন তিনি বললেন, হে কুরাইশ, আমি যদি তোমাদেরকে সংবাদ দেই যে সকালে অথবা সন্ধ্যায় তোমাদের উপর শত্রুর আক্রমণ হবে, তাহলে কি তোমরা আমার কথায় বিশ্বাস করবে? সকলে সমস্বরে বলে উঠল, আলবাত, আমরা সবসময় আপনাকে সত্য কথা বলতে শুনেছি। এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আমি তোমাদেরকে সংবাদ দিচ্ছি, আল্লাহর শাস্তি অতি নিকটবর্তী। তাঁর প্রতি ঈমান আনয়ন করো, যাতে করে তাঁর শাস্তি থেকে রেহাই পেতে পারো। তাঁর কথা শুনে কুরাইশরা হেসে উঠল। আবু লাহাব বলে উঠল, তোমার জন্য ধ্বংস আসুক, এই জন্যই কি তুমি আমাদেরকে ডেকে এনেছ? এরপর সমাবেশ ভঙ্গ হয়ে গেল। লোকজন যার যার ঘরে নানা কথা বলাবলি করতে করতে চলে গেল। সূরা লাহাব। আরও কয়েকদিন পর নাজিল হল, অর্থাৎ নিকটাত্মীয়দেরকে সতর্ক করুন হে রাসূল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি জিয়াফতের আয়োজন করতে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ মাফিক জিয়াফতের আয়োজন করলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটাত্মীয়দেরকে দাওয়াত করলেন। প্রায় 40 জন আত্মীয় স্বজন এলেন। যখন সকলের খাওয়া দাওয়া শেষ হল, তখন তিনি কিছু বক্তৃতা করতে চাইলেন, কিন্তু আবু লাহাব এমনই আজেবাজে কথাবার্তা শুরু করে দিল যে লোকজন একে একে চলে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার কোনো সুযোগই আর হয়ে উঠল না। পরদিন আবার সবাইকে দাওয়াত দেওয়া হলো। সকলের খাওয়া দাওয়া শেষ হলে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁদেরকে সম্বোধন করে বললেন, দেখো, আমি তোমাদের নিকট এমন উত্তম কথা নিয়ে এসেছি যার চাইতে উত্তম কথা কেউ কোনোদিন তার স্বসম্প্রদায়ের জন্যে নিয়ে আসেনি। বলো, তোমাদের মধ্যে কে কে এ কাজে আমাকে সাহায্য করবে? এ কথা শুনে সকলেই নিশ্চুপ হয়ে রইল। কারো মুখেই কোনো জবাব শোনা গেল না। এমনই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, যদিও আমি বয়সে সবার চাইতে ছোট এবং সবচাইতে দুর্বল, আমি আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে প্রস্তুত রয়েছি। তাঁর এ কথা শুনে সবাই হেসে উঠল এবং ঠাট্টা মশকরা করতে করতে প্রস্থান করল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে লোকজনকে তাওহীদ ও ইসলামের দাওয়াত দিতে লাগলেন। এ সময়েই তাঁর উপর এবং তাঁর ছোট দলটির উপর দুর্ভোগ নেমে এলো। মেলায়, মজলিসে, বাজারে, বৈঠকখানায় তথা ঘরে ঘরে গিয়ে তিনি লোকজনকে তাওহীদের সৌন্দর্য বোঝাতে লাগলেন এবং মূর্তি পূজা করতে নিষেধ করতে লাগলেন। তিনি ব্যভিচার, জুয়া, মিথ্যা কথন, বিশ্বাসভঙ্গ, চুরি ডাকাতি, রাহাজানি প্রভৃতি অনাচারের পথ থেকে লোকজনকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে লাগলেন। কুরাইশরা ছিল ভীষণ দাম্ভিক প্রকৃতির। তাদের বাপদাদার ধর্ম ও আচার আচরণের নিন্দাবাদ শুনে যাওয়া তাদের পক্ষে মোটেই সহজ ব্যাপার ছিল না। তাদের মধ্যে মনিব ও গোলামের পার্থক্য বা ভেদাভেদ ছিল একটা স্বীকৃত ব্যাপার। ইসলাম মনিব ও গোলামের এ পার্থক্যকে মিটিয়ে দিয়ে একই ভ্রাতৃত্বের বন্ধনে সবাইকে আবদ্ধ করেছিল। এ সাম্যও তাদের মনঃপূত ছিল না। কুরাইশ ও মক্কাবাসীদের মর্যাদা গোটা আরবে স্বীকৃত ছিল। তাদের এ মর্যাদা ছিল সেই মূর্তিগুলোর জন্যে যেগুলোর পূজার জন্যে গোটা আরব থেকে বিভিন্ন কবিলার লোক মক্কায় ছুটে আসত এবং মূর্তি পূজার আনুষ্ঠানিক উৎসব পালন করত। ইসলাম ছিল মূর্তি পূজার ঘোর বিরোধী, যার ফলশ্রুতিতে তাদের মানমর্যাদা ও প্রভাব প্রতিপত্তি খর্ব হওয়া ছিল অনিবার্য। বড় বড় সর্দাররা কোনো মতেই একথা মেনে নিতে রাজি ছিল না যে মহানবীর আনুগত্য মেনে নিয়ে তারা তাদের নিজ নিজ সর্দারি থেকে হাত গুটিয়ে নেবে। কুরাইশদের অধিকাংশ কবিলার লোকজন এমনিতেই বনু হাসিম গোত্রের প্রতি অন্তরে বিদ্বেষ পোষণ করত। এজন্যে তারা একথা কোনো মতেই মেনে নিতে পারছিল না যে একটা প্রতিদ্বন্দ্বী গোত্রের একজন লোককে নবীরূপে স্বীকার করে নিয়ে তারা তার আনুগত্য করবে। এই প্রকাশ্য প্রচারের ফলে সমস্ত কুরাইশ বংশ তাঁদের শত্রুতায় অবতীর্ণ হল এবং তারা ইসলাম ও তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূলোৎপাটন করার জন্যে সক্রিয় হয়ে উঠল। কুফর ও ইসলামের এ প্রকাশ্য সংঘাত নবুয়তের ৪র্থ বছরে
অত্যন্ত জোরে সোরে শুরু হয়ে যায়। ইসলামের প্রথম মাদ্রাসা দরসগাহ। এ সময়েই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে অবস্থিত আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িকে ইসলামের দরসগাহ বা শিক্ষাগার রূপে ব্যবহার করতে শুরু করেন। নবদীক্ষিতরা এ বাড়িতে এসে ইসলামের শিক্ষা দিতেন, তালিম দিতেন। এ বাড়িতে সর্বদা মুসলমানদের ভিড় লেগেই থাকত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বসেই সকলকে ইসলামের শিক্ষা দিতেন এবং এখানেই সকলে মিলে একত্রে সালাত আদায় করতেন। নবুয়তের ৬ষ্ঠ বছর পর্যন্ত পুরো ৩ বছর এই দারুল আরকামই ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান স্থল এবং ইসলামের প্রাণকেন্দ্র স্বরূপ। এই ৩ বছরে যারাই ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে আদি পর্যায়ের মুসলমানদের মর্যাদা দেয়া হয়ে থাকে। দারুল আরকামে ইসলাম গ্রহণকারীদের তালিকায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামই হচ্ছে সর্বশেষ নাম। তাঁর ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের শক্তি বৃদ্ধি পায় এবং তাঁরা দারুল আরকাম থেকে মুক্তাঙ্গনে বেরিয়ে এলেন। কুরাইশরা যখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাঁর দলের মূলোৎপাটনকে একান্তই অপরিহার্য বলে বিবেচনা করল, তখন তারা নির্যাতনের নতুন নতুন পন্থা অবলম্বন করল। কুরাইশদের বিরোধিতা। ঈমান আনয়ন করে যারা মুসলমান হলেন তাদের মধ্যে এমন লোকও ছিলেন যারা কৃতদাস, আর কিছু লোক এমনও ছিলেন যারা কবিলা বা গোত্রের বল বা আত্মীয় স্বজনের সংখ্যা প্রচুর না থাকায় সমাজে অত্যন্ত দুর্বল বলে বিবেচিত হতেন। এমন লোকদেরকে ইসলামচ্যুত করার জন্যে বিরুদ্ধবাদীরা তাদেরকে দৈহিকভাবে নির্যাতন করতে শুরু করল। যারা কোনো কবিলাভুক্ত ছিলেন তাদেরকে নির্যাতন করলে তাদের আত্মীয় স্বজন তাদের সমর্থনে দাঁড়িয়ে যেতে পারে, এরূপ আশঙ্কায় তারা তাদের আত্মীয় স্বজনকেই ইসলাম গ্রহণকারী নিকটাত্মীয়দেরকে শাস্তি দিয়ে ও নির্যাতন চালিয়ে ধর্মচ্যুত করার জন্যে উদ্বুদ্ধ করতে লাগল। যাতে কেউ ইসলাম গ্রহণে সাহসী না হয় তজ্জন্য মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার এবং তাদেরকে প্রকাশ্যে নিন্দাবাদ করার জন্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হলো। এদিকে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ইসলামের প্রকাশ্য প্রচার কার্যের মাত্রা বাড়িয়ে দিলেন। ওদিকে কুরাইশরাও পূর্ণ উৎসাহ উদ্দীপনার সাথে বিরোধিতার জন্যে কোমর বাঁধল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়া ইবনে খালফের কৃতদাস। তাঁর ইসলাম গ্রহণের কথা জানতে পেরে উমাইয়া তাঁকে নানারূপ পীড়া দিতে থাকে। মরুভূমির উত্তপ্ত বালিতে তাঁকে শুইয়ে দিয়ে বুকের উপর ভারী পাথর চাপা দিয়ে রাখা হতো। বেত্রাঘাতে গোটা দেহ জর্জরিত করা হতো, ভুখা রাখা হতো। গলায় রশি বেঁধে দুষ্ট ছেলেদের হাতে তাঁকে তুলে দেয়া হতো। তারা তাঁকে মক্কার অলিতে গলিতে, শহরে বাইরে, পাহাড়ে পর্বতে ও মরুপ্রান্তরে টেনে নিয়ে ফিরত এবং বেদম মারপিট করত। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইসব নির্যাতনই সহ্য করে যেতেন আর মুখে আহাদ আহাদ উচ্চারণ করতেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা ইয়াসির এবং মাতা সুমাইয়ার সাথে একত্রে মুসলমান হন। আবু জাহেল তাঁদেরকে নানারূপে ক্লেশ দিত। জালিম আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে বর্ষার আঘাতে শহীদ করে। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল এতই প্রহার করে যে প্রহারের ফলে তিনি অন্ধ হয়ে যান। এমন গোলামবান্দির সংখ্যা প্রচুর যাদেরকে এত কঠোর ও অমানবিক নির্যাতন করা হয় যে এগুলো কল্পনা করতেও শরীর শিউরে উঠে। কিন্তু ইসলাম এমনই এক শক্তি যে ওই নিষ্ঠুর নরপিশাচের এতরূপ নির্যাতন করেও কোনো একটি মুসলমানকেও ইসলামচ্যুত করে মুরতাদ বানাতে সমর্থ হয়নি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বনি উমাইয়া গোত্রের একজন ধনাঢ্য ব্যক্তি। ইসলাম গ্রহণের অপরাধে তাঁর চাচা রশি দিয়ে তাকে বেঁধে বেদম প্রহার করে এবং নানাভাবে দৈহিক নির্যাতন চালায়। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাঁর চাচা চাটাইয়ের উপর শুইয়ে দিয়ে তাঁর নাকে ধোঁয়া দিত। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরআন পড়তে শুনে কুরাইশরা এরূপ প্রহার করে যে তাঁর সংজ্ঞা লোপ পায় এবং তিনি ভূমিতে লুটিয়ে পড়েন। তারা তাঁকে প্রাণে বধ করতেই উদ্যত হয়েছিল। এমন সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলে তাদেরকে বাধা দেন যে এ হচ্ছে বনি গিফার গোত্রের লোক, তোমাদের বাণিজ্য কাফেলা চলার পথেই এদের বাস, এরা তোমাদের নাকে দমে এনে তবে ছাড়বে, অর্থাৎ বাণিজ্য কাফেলার পথ রুদ্ধ করে অর্থনৈতিকভাবে তোমাদেরকে অবরোধ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও অনুরূপভাবে কাবা প্রাঙ্গণে প্রহার করতে করতে তারা বেহুশ করে ফেলে। অনুরূপভাবে হযরত খাব্বাব ইবনে আরাদকে তারা নানাভাবে নির্যাতন করে। একবার জ্বলন্ত অঙ্গারের উপর তাকে চিৎ করে শুইয়ে দিয়ে এক ব্যক্তি তার বুকের উপর চেপে বসে যাতে তিনি পার্শ্ব পরিবর্তন করতে না পারেন। তাঁর কোমরের চামড়া ও গোস্ত পুড়ে গিয়ে কাবাব হয়ে যায়।
কোনো কোনো সাহাবাকে গরু বা উটের কাঁচা চামড়ার মধ্যে আবদ্ধ করে ফেলে দিত। কাউকে কাউকে লোহার বর্ম পরিয়ে জ্বলন্ত আগুনে এবং জ্বলন্ত অঙ্গারের উপর ফেলে দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ধৃষ্টতামূলক আচরণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খানায় কাবায় সালাতরত ছিলেন। এমন সময় উকবা ইবনে আবি মুয়াইত তাঁর গলায় চাদর ফেলে এভাবে পেঁচাতে লাগল যে তাঁর শ্বাস রুদ্ধ হয়ে আসছিল। সংবাদ পেয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন এবং তাকে দুষ্টের কবল থেকে উদ্ধার করলেন। সাথে সাথে তিনি কুরাইশদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কি এক ব্যক্তিকে কেবল এ অপরাধেই হত্যা করবে যে সে বলে আমার রব আল্লাহ? তখন কাফিররা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো ছেড়ে দিল, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেলল এবং তাকে বেদম প্রহার করল। একবার কাবা প্রাঙ্গণে কাফিররা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাঞ্ছিত করতে উদ্যত হল। হযরত হারিস ইবনে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পেয়ে দৌড়ে এসে সেখানে উপস্থিত হন এবং তাকে দুষ্টদের কবল থেকে রক্ষার প্রয়াস পান। কাফির নরপিশাচরা তাকে সেখানেই শহীদ করে ফেলে, কিন্তু আর তাঁর গায়ে হাত তোলার সাহস কারো হয়নি। রাতের বেলা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে চলাফেরা করতেন তাঁকে কষ্ট দেওয়ার মানুষে সে পথে কাঁটা বিছিয়ে রাখা হতো। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা প্রাঙ্গণে সালাত আদায়ে রত ছিলেন। কুরাইশরা তখন সেখানে উপবিষ্ট ছিল। এমন সময় আবু জাহেল বলে উঠল, অমুক স্থানে উট জবাহ হয়েছে, তার ভুঁড়ি সেখানে পড়ে আছে, কেউ একজন তা উঠিয়ে নিয়ে এসে মুহাম্মদের উপর ফেলে দাও। উকবা ইবনে আবি মুয়াইত উঠে গিয়ে তৎক্ষণাৎ তা নিয়ে এলো এবং যখনই তিনি সিজদায় গেলেন তখন সে তা তাঁর পিঠের উপর ফেলে দিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তখন আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন বিধায় তার টেরও পেয়ে ওঠেননি, কিন্তু কাফিররা পৈশাচিক উল্লাসে ও অট্টহাসিতে ফেটে পড়ল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু কাফিরদের ভিড় দেখে তিনি কিছু করতে সাহস পেলেন না। ঘটনাচক্রে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে এসে উপস্থিত হন। তিনি তখন বালিকা মাত্র। তিনি অগ্রসর হয়ে পিতার পিঠ থেকে বহু কষ্টে উটের ভুঁড়ি সরালেন এবং এ সময় তিনি নরপিশাচ কাফিরদেরকে আচ্ছা করে ভর্ৎসনা করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রায় ঢিল পাথর ছোঁড়া হতো, নানারূপ আবর্জনাও নিক্ষিপ্ত হতো তাঁর বাসগৃহে। একবার তিনি ভর্ৎসনার সুরে বললেন, হে বনু আব্দে মানাফ, প্রতিবেশীর উত্তম হকই তোমরা আদায় করছ। কখনো তাকে শায়ের বা কবি, আবার কখনো সাহের বা জাদুকর বলে আখ্যায়িত করা হতো। কখনো তাকে জ্যোতিষীর খেতাব দেয়া হতো, আবার কখনো জিনগ্রস্ত বা উন্মাদ বলে অভিহিত করা হতো। মোদ্দা কথা, মক্কার কাফিররা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাঁর অনুসারীদেরকে নির্যাতন করতে এবং তাঁদের কাজে বাধা সৃষ্টি করতে কোনরূপ শৈথিল্য প্রদর্শন করেনি। এজন্যে হেন কোনো পন্থা নেই যা তারা অবলম্বন করেনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পূর্ণোদ্যমে সাহস ও প্রত্যয়ের সাথে তাঁর প্রচার কার্যে নিয়োজিত ছিলেন। কাফিররা যখন নিশ্চিত হল যে তাদের সকল চেষ্টাই পণ্ড হতে চলেছে এবং এত সব করেও বিন্দুমাত্র সাফল্য অর্জন তাদের পক্ষে সম্ভব হয়নি, তখন তারা বাধ্য হয়ে অন্য পথ অবলম্বন করল। হীন জবাব। এইবার কুরাইশরা সমবেত হয়ে পরামর্শ করল এবং উতবা ইবনে রবিয়াকে তাদের প্রতিনিধি স্বরূপ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পয়গাম দিয়ে পাঠালো। উতবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাশে উপস্থিত হয়ে অত্যন্ত নম্র ভাষায় বলল, মুহাম্মদ, তুমি অত্যন্ত ভদ্র ও মর্যাদা সম্পন্ন, তোমার বংশও অত্যন্ত অভিজাত ও মর্যাদা সম্পন্ন, কিন্তু সম্প্রদায়কে এক মহাপরীক্ষার মধ্যে ফেলে দিয়েছ। শেষ পর্যন্ত তোমার অভীষ্ট কি বলো দেখি? যদি তুমি ধন সম্পদেরই প্রত্যাশী হও, তাহলে আমরা তোমার জন্য এত বিপুল পরিমাণ ধন সম্পদের সংস্থান করব যে তুমি হবে আরবের সবচাইতে ধনাঢ্য ব্যক্তি। আর যদি সর্দারি ও রাজত্বই তোমার কাম্য হয়ে থাকে, তবে আমরা তোমাকে সর্দার বানাতে এবং তোমার প্রাধান্য মেনে নিতে সম্পূর্ণ প্রস্তুত। যদি কোনো সুন্দরী রমণী তোমার কাম্য হয়, তবে আমরা সবচাইতে অভিজাত খানদানের সবচাইতে সুন্দরী তরুণীকেই বধূরূপে তোমার হাতে তুলে দেব। যদি এসবই তোমার কাম্য হয়ে থাকে, তবে এসবের সংস্থান করে দিয়ে আমরা তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে সম্পূর্ণ প্রস্তুত। তুমি আমাদেরকে তোমার অভীষ্ট সম্পর্কে স্পষ্টভাবে অবহিত করো। উতবা যখন তার বক্তৃতা শেষ করল, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা হামিম সিজদা
তিলাওয়াত করতে শুরু করলেন। যখন তিনি এ আয়াতে পৌঁছলেন, তবু এরা যদি মুখ ফিরিয়ে নেয় তবে বলুন, আমি তো তোমাদেরকে সতর্ক করছি এক ধ্বংসকর শাস্তির, আদ ও সামুদের শাস্তির অনুরূপ। তখন উতবার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে হাত দিয়ে বলল, এমনটি বলো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করলেন এবং সিজদা থেকে উঠে বললেন, তোমরা আমার জবাব শুনলে তো? উতবা তখন সেখান থেকে প্রস্থান করে কুরাইশদের কাছে এসে বলল, আমার অভিমত হচ্ছে একে তার অবস্থার উপর ছেড়ে দাও এবং তোমরা এর ব্যাপারে সম্পূর্ণ নিরপেক্ষতা অবলম্বন করো। যদি সে গোটা আরবের উপর বিজয়ী হয় তাহলে সে তো তোমাদেরই ভাই, তার সাফল্য হবে তোমাদেরই সাফল্য। আর যদি সে ধ্বংস হয়ে যায় তবে তোমরা নির্বিঘ্নে বেঁচে গেলে। তার এরূপ বক্তব্য শুনে কুরাইশরা উতবাকে বলে উঠল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জাদু করে ফেলেছে। জবাবে উতবা বলল, তোমরা যা ইচ্ছে বলতে পারো, আমি আমার মত তোমাদেরকে জানিয়ে দিলাম। আবু তালিব সকাশে কুরাইশ প্রতিনিধি দল। উতবার প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেলে উতবা, সাইবা, আবুল বুখতারি, আসওয়াদ, ওয়ালিদ, আবু জাহেল প্রমুখের একটি প্রতিনিধি দল আবু তালিব সকাশে উপস্থিত হয়ে অনুযোগ করল, আপনার ভাতিজা আমাদের দেবদেবীকে মন্দ বলা থেকে বিরত হতে অনিচ্ছুক। আপনি তাকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলুন এবং এ কাজ থেকে তাকে বিরত করুন। আবু তালিব এ প্রতিনিধি দলকে সঙ্গত জবাব দেন। তিনি তাদের দৃষ্টি আকর্ষণ করে বললেন যে, তোমরাও তো নির্যাতনের ক্ষেত্রে সীমালঙ্ঘন করে চলেছ। সেদিনের মতো তারা আবু তালিবের কাছ থেকে উঠে চলে গেল। পরদিন সলা পরামর্শ করে তারা আবার এসে হাজির হল। আবু তালিব তাদের আসার পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের সম্মুখেই ডেকে আনলেন। তার উপস্থিতিতেই কথোপকথন শুরু হল। কুরাইশ সর্দাররা উতবার মাধ্যমে প্রেরিত তাদের প্রস্তাব পুনরায় পেশ করল। পূর্বে এ প্রস্তাব উতবা একা এসে পেশ করেছিল। তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে কয়েকটি জরুরি কথা বলার জন্য ডাকা হয়েছে। আল্লাহর কসম, কোনো ব্যক্তি তার নিজের কমকে এতটুকু বিপদে ফেলেনি যতটুকু বিপদে আপনি আপনার কমকেই ফেলেছেন। যদি আপনি এ নতুন ধর্ম দিয়ে ধন সম্পদ উপার্জনে আগ্রহী হন তবে আমরা এত ধন সম্পদ আপনার জন্য সংগ্রহ করে দেব যে আর কারো কাছে এত সম্পদ থাকবে না। যদি মানমর্যাদার খায়েশ হয়ে থাকে তবে আমরা আপনাকে এখনই আমাদের সর্দার স্বীকার করে নিচ্ছি। যদি রাজত্বই এর দ্বারা আপনার কাম্য হয় তবে আমরা আপনাকে সমগ্র আরবের বাদশাহ মেনে নিতে প্রস্তুত। যদি কোনো জিনভূতের আসরের জন্যে আপনি এরূপ করে থাকেন তবে আমরা ওঝাবদ্যি ডেকে চিকিৎসা করাব। তিনি তাদের এসব বক্তব্যের জবাবে কোরআন শরীফের কয়েকটি আয়াত তিলাওয়াত করলেন। তারপর বললেন, আল্লাহ তাআলা আমাকে তোমাদের নিকট রাসূল রূপে প্রেরণ করেছেন। আমি আল্লাহ তাআলার পয়গাম তোমাদের নিকট পৌঁছে দিয়েছি। যদি তোমরা আমার শিক্ষাগুলো গ্রহণ করে নাও তবে তোমাদের দিন দুনিয়ার কল্যাণ হবে। আর যদি তোমরা তা প্রত্যাখ্যানই করো তবে আমি তোমাদের ব্যাপারে তাঁর ফয়সালা কি হয় তা দেখার জন্যে অপেক্ষা করব। তাঁর এ কথা শুনে কাফিররা বলে উঠল, আচ্ছা, যদি আপনি আল্লাহর রাসূলই হয়ে থাকেন তাহলে আপনি এ পাহাড়গুলোকে তাদের স্থান থেকে সরিয়ে দিন এবং মরুভূমিকে শস্য শ্যামল করে তুলুন তো দেখি। আমাদের বাপদাদাদেরকে পুনর্জীবিত করে দেন। তাদের মধ্য থেকে কুসাই ইবনে কিলাবকে অবশ্যই উঠাতে হবে। তিনি যদি পুনর্জীবিত হয়ে আপনাকে রাসূল রূপে শনাক্ত করেন তাহলে আমরা আপনাকে রাসূল রূপ স্বীকার করে নেব। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, এসব কাজের জন্যে আমাকে রাসূল রূপে প্রেরণ করা হয়নি। আমার কাজ হলো আমার প্রতি নাজিলকৃত আল্লাহ তাআলার বিধান আমি তোমাদেরকে শুনিয়ে দেব এবং উত্তম রূপে তা বুঝিয়ে দেব। নিজ এখতিয়ারে আমি কিছুই করতে সক্ষম নই। এরূপ কথোপকথনের পর কুরাইশ সর্দার অত্যন্ত ক্রুদ্ধ উত্তেজিত হয়ে উঠে চলে গেল। যাবার সময় তারা আবু তালিবকেও মোকাবিলা ও বিরোধিতার জন্য চ্যালেঞ্জ দিয়ে গেল। কুরাইশ সর্দারের প্রস্থানের পর আবু তালিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, ভাতিজা, আমি এখন বৃদ্ধ হয়ে গিয়েছি। কুরাইশদের মোকাবিলা করবার মতো শক্তি এখন আর নিজের মধ্যে খুঁজে পাচ্ছি না। এমন শক্ত বোঝা তুমি কাঁধে চাপিয়ে দিও না যা বহন করার শক্তি সামর্থ্য তোমার এই দুর্বল চাচার নেই। তোমার দিনের প্রচার এবং দেবমূর্তিসমূহের প্রকাশ্য সমালোচনা তোমার ছেড়ে দেওয়াটাই সমীচীন বলে আমি মনে করি। সব শুনে তিনি বললেন,
চাচা যান, এরা যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্রও তুলে দেয়, তবু আমি আমার কাজ থেকে বিরত হব না। আবু তালিবের কথায় তার সন্দেহ হল, এবার চাচাও বুঝি আমাকে সাহায্য করা থেকে হাত গুটিয়ে নেবেন। আবু তালিব মক্কার কুরাইশ সর্দারদের মধ্যে সর্বাধিক সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। বনু হাশিম কবিলার সর্বজন শ্রদ্ধেয় নেতা বলে তিনি গণ্য হতেন। তাঁর কারণে আক্রমণকারীরা তাঁর উপর আক্রমণ করতে অনেকটা দ্বিধাবোধ করত। তাদের আশঙ্কা ছিল, বনু হাশিম কবিলার সকলে মিলে যদি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে দাঁড়িয়ে যায়, তাহলে ব্যাপারটা বেশ সঙ্গীন ও নাজুক হয়ে দাঁড়াবে। তাই আবু তালিবের সমর্থন তাঁর জন্যে বেশ সহায়কই ছিল। এবার তাঁর এ নৈরাশ্যব্যঞ্জক বক্তব্য শুনে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। অশ্রু সজল কণ্ঠে তিনি বললেন, চাচা যান, আমি আমার কাজ ত্যাগ করব না যতক্ষণ না আল্লাহর কাজ পূর্ণ হয়, কিংবা এই কাজ করতে করতে আমি নিজেই কুরবান হয়ে যাই। এ কথা বলেই তিনি আবু তালিবের নিকট থেকে নিষ্ক্রান্ত হলেন। দৃঢ়চেতা ইয়াতিম ভাতিজাটির কথায় আবু তালিব অভিভূত হয়ে পড়লেন। তিনি তাকে ফিরিয়ে এনে বললেন, তুমি অবশ্যই তোমার কাজ চালিয়ে যাবে। আমি যতদিন বেঁচে থাকি ততদিন আমি তোমাকে সাহায্য করেই যাব এবং কোনোদিনই তোমাকে শত্রুদের হাতে তুলে দেব না। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ আবিসিনিয়ায় হিজরত অনুচ্ছেদ থেকে ইসলামের ইতিহাস শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।